উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু প্রচারে বেরিয়ে এক যুবতীকে প্রকাশ্যে চুমু খাওয়ার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর এই ভাইরাল ছবিকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। যদিও ভাইরাল সেই ছবির সত্যতা যাচাই করেনি নিউজ টুডে। মালদার চাচলের সিহিপুর গ্রামের এই ছবিকে ঘিরে মঙ্গলবার সকাল থেকেই শোরগোল জেলা জুড়ে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। ভাইরাল সেই ছবিতে দেখা যাচ্ছে বিদায়ী সাংসদ খগেন মুর্মু প্রকাশ্যে এক যুবতীকে চুমু খাচ্ছে। রাস্তায় প্রচারে বেরিয়ে এই ধরনের ঘটনা বাংলার সংস্কৃতিতে একটি নিন্দনীয় ঘটনা বলে দাবি করেছে তৃণমূল। এ প্রসঙ্গে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দুলাল সরকার বলেন, ভোট ভিক্ষা করার সময় এই ধরনের ঘটনা ঘটালে ভোটে জিতলে তার মানসিকতা কি ধরনের হবে সেটা জেলাবাসী তথা জনগণ বিচার করবে। হ্যাঁ, কালকে একটা আমরা ভাইরাল পেলাম যে উত্তর মালদার বিদায়ী সাংসদ এবং বর্তমান ভারতীয় জনতা পার্টির সাংসদ পদে যিনি দাঁড়িয়েছেন তিনি বিভিন্ন প্রচারের মাধ্যমে চুমাও খাচ্ছেন। মানে এই ছবিটাতে দেখাচ্ছে একদম ওপেন রাস্তায় দাঁড়িয়ে একজন মহিলাকে দুগালি চুমু খাচ্ছে। হতে পারে ওনার সাথে কোনো সম্পর্ক কি স্নেহধন্য কেউ হতে পারে, কিন্তু রাস্তায় প্রচারে তাও আবার তার সাথে যারা প্রচারে বেরিয়েছিলেন বিজেপিরই কেউ এই ছবিটাকে ভাইরাল করেছে। আমার মনে হয় বিজেপির এই কালচারটা বিভিন্ন বিহার বা অন্যান্য উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় অনেক সময় মহিলাদের নিয়ে তাদের নেতৃত্বদের বিভিন্ন বিকৃত আকারের ছবি বেরায়, তারই একটা পার্ট আমরা উত্তর মালদার প্রচারে দেখলাম। এটা বাংলার সংস্কৃতিতে এটা খুব নিন্দনীয়। আমার মনে হয় এটা করা উচিত এবং মানুষের কাছে এটা বার্তাও পৌঁছালো যে সাংসদ নির্বাচনের ভোট ভিক্ষার সময় যদি এরকম আচরণ রাস্তায় দাঁড়িয়ে ওপেন করতে পারে, পরবর্তীতে তার কী রকম মানসিকতা সেটা কিন্তু মালদার মানুষ বিচার করবে, বাংলার মানুষ বিচার করবে। যদিও এই বিষয় নিয়ে উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু বলেন, ছোট শিশু বলেই তিনি এই কাজ করেছেন। বিষয় নাকি এগুলো সমস্ত ওই সম্পর্কে বলার কোনো প্রশ্নই নাই। এগুলো সব তৃণমূল কংগ্রেসের কালচার, ওগুলো সব করে। এসব আসলে হচ্ছে সবার বাড়িতেই মা বোন আছে, সবাই হচ্ছে বাচ্চা যদি কারো সবাই বাচ্চাদেরকে সবাই তাতে হচ্ছে যে আদরই করে। তো এটার আবার কোনো বিষয় আছে কি? এরা তৃণমূল কংগ্রেসের কালচার, তো ওদের এগুলোই থাকে। প্রায় সব নিজেরা মনে করে। তো একটা সাধুর কাছে যদি একটা চোরও যায় তো ও বলবে এটা সাধু, আর একটা চোরের কাছে যদি সাধু যায় কি বলবে এটা হচ্ছে এটাও চোর। আমার মতে এরা ওইসব করে, এদের সব ওইসব বলার কোনো মানে। ওই সমস্ত ওদের কালচার, ওরা কি বাদলা নিচ্ছেন না নিচ্ছেন আমার দেখার নেই। আমরা নির্বাচনে প্রচার করি, মানুষের কাছে যাই, মানুষের সঙ্গে সংযোগ করি। মানুষকে আমরা হচ্ছে যে মানুষ হচ্ছে দেবতুল্য। আমরা যেটা মনে করি মায়েরা হচ্ছে যে কোনো মা হচ্ছে মায়ের মতো, অর্থাৎ মায়েদের যদি শ্রদ্ধা সব চাইতে করে তো ভারতীয় জনতা পার্টি করে, অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী বারবার বলেছেন। অন্যদিকে এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই যুবতী জানান, সেই সময় তার পাশেই তার বাবা মা উপস্থিত ছিলেন। যারা এই ধরনের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে তারা অত্যন্ত নোংরা মানসিকতার। আদর করে মা বলে গালে একটা চুমুক খায়, তাতে কি প্রবলেম আছে? আর যারা এইসব করছে তাদের এত নোংরা মানসিকতা কেন? তাদের বাড়িতেও তো তাদের মেয়েরা অবশ্যই আছে, তারা এমনটা কেন করবে? আমার এক পাশে মা আর এক পাশে আমার বাবা দাঁড়িয়েছিল, তারা তো ছিল আমার পাশে, তারাও তো সবাই দেখেছে। তারা এমন স্ক্রিনশট করে ভাইরাল করার কি হয়েছে? সে তো খারাপ কিছু নেই। মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট, নিউজ টুডে।